আচ্ছা, সবাই একটু এদিকে খেয়াল করি। আমরা এই জায়গাটা আমরা টেবিলটা শিখতে পারছি, টেবিলের ডিটেলসটাও আমাদের জানা হয়ে গেছে। এখন আমরা পিকচারটা নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব? পিকচার। এই জায়গাটায় আমাদের পিকচারের একটা ডিটেলস আছে, এটা জানলে আমাদের পিকচারের এটা হয়ে যাবে, বুঝছেন? তো চলেন আমরা যাই। পিকচার বা ইমেজ যেটাই বলেন না কেন আপনারা, এটার এখানে কয়েক ধরনের কাজ করার দরকার হইতে পারে। কি কি? একটা ছবি কিভাবে ইনসার্ট করতে হয়, ছবিটা কিভাবে রিসাইজ করতে হয়, ছবিটা কিভাবে ক্রপিং করতে হয়, ছবিটা কিভাবে রোটেট করতে হয়, ছবিটা কিভাবে র‍্যাপ টেক্সট করতে হয়, ছবিটা কিভাবে পজিশন চেঞ্জ করতে হয়, ছবিটার স্টাইল কিভাবে চেঞ্জ করা যায়। ফাইনালি ব্যাকগ্রাউন্ড রিমুভ, এখানে কিছুটা সুযোগ আছে, তবে এখানকার ব্যাকগ্রাউন্ড রিমুভটা খুব ভালো হয় না, বুঝতে পারছেন? তো আমরা চলেন তাও দেখি কি কি করা যায়, কি কি দরকার হয়। প্রথমত আমরা এখানে চলে আসছি, আসার পরে আমরা এই জায়গাটায় একটা কি করব, পিকচার ইনসার্ট করব। পিকচারের জন্য আমাদের ইনসার্টের মধ্যে গেলে আমরা মোটামুটি 5 নম্বর যে মেনুটা, এটাই হলো পিকচারের জন্য। এখানে ক্লিক করলে তিনটা অপশন পাবো, দিস পিকচার, স্টক ইমেজ, অনলাইন পিকচার। দিস পিকচারে আমরা ক্লিক করলাম, এখানে দেখেন বেশ কিছু পিকচার দেওয়ার সুযোগ আসছে না? দেখেন বেশ কিছু পিকচার দেওয়ার আমাদের এখানে সুযোগ আসছে। এখন আপনি কোনটা দিতে চান, বুঝছেন? এই জায়গায় যদি আপনি এই পিকচারটার উপর একটা ক্লিক করেন, তাহলে দেখেন এই যে পিকচার চলে আসে। ক্লিয়ার? এখন এই পিকচারটা আমার এত বড় দরকার না হইতে পারে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই সাইডে ধরে রিসাইজ করি। কেন এখানে ধরবো না? এখানে ধরলে একদিকে চ্যাপ্টা হয়ে যাওয়া বা একদিকে লম্বা হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি, বেশিও না, সম্ভাবনা হয়েই যাবে। আর এই দিকে ধরে আপনি টানলে কি হবে বলেন তো? আপনার চারিদিকে রেশিওটা সমান ভাবে কি হবে, ছোট হবে। ক্লিয়ার কথাটা? এটাকেই আমরা বলতেছি কি বলেন, পিকচার রিসাইজ। এটাকে কি বলা হচ্ছে? পিকচার আমরা রিসাইজ করতে পারবো। ওকে, এখন এখানে একটা জিনিস দেখেন, পিকচারের উপরে যখন আমার ক্লিক থাকতেছে, এই জায়গায় আমাদের একটা অপশন অ্যাড হচ্ছে। অপশনটার নাম কি? পিকচার ফরম্যাট। এমনি সময় যদি বাইরে ক্লিক থাকে, এখানে পিকচার ফরম্যাট আছে, বাইরে ক্লিক আছে, পিকচার ফরম্যাট আছে। যখন এখানে ক্লিক করব তখন পিকচার ফরম্যাট। তো এই জায়গাটায় আমরা গেলে পারে আমাদের বেশ কিছু অপশন পাবো পিকচার সংক্রান্ত। কি কি সেটা? সেটা হচ্ছে আপনার এই পিকচারটার বিভিন্ন ধরনের স্টাইল করতে পারবেন। আপনি যদি চান একটু ফ্রেম আকারেই করবেন, ক্লিক করেন, এই যে ফ্রেম হয়ে গেছে। নিচে একটা শ্যাডো পড়ছে, তাই না? নিচে একটা শ্যাডো পড়ছে। আবার এখানে যান, এরকম সার্কেল হয়ে যায়। আবার এখানে যান, এটা একটা 3D টাইপের বাঁকাও হয়েছে না? তো এটা হচ্ছে আমাদের পিকচারের কি বলেন তো? এটা হচ্ছে আমাদের পিকচারের একটা স্টাইল। পিকচারের কি এটা আমাদের? পিকচারের একটা আমাদের স্টাইল, বুঝছেন? তো আমরা দেখলাম স্টাইলটা। এখন যদি আমাদের পিকচারটার আমরা আরো কিছু জিনিস দেখতে চাই, যেমন এই জায়গায় ট্রান্সপারেন্সিতে যান, এখানে ওনাদের কিছু ডিজাইন আছে, বুঝছেন? তার মানে ওনারা বোঝাচ্ছে যে তোমার পিকচারটা যদি এরকম চাও, একটা ক্লিক করো হয়ে যাবে। ঠিক আছে না? এরকম একটা ক্লিক করো হয়ে যাবে, বুঝছেন? ওনারা এটা আমাদেরকে বোঝাচ্ছে। একটু বড় করে দিই, এরকম। ওকে, এরপরে আপনারা ট্রান্সপারেন্সির পরে আর্ট। আর্ট মানে হচ্ছে কি, যে আর্ট করলে যেরকম হয়, কারণ আপনি এখানে কাজটা রাখেন, দেখেন আর্টিস্ট করলে যেরকম হয় এরকম দেখাচ্ছে। এটা দেন, দেখেন আর্টিস্ট করলে যেরকম হতো সেরকম হয়ে গেছে। এরপরে কালার আছে, বিভিন্ন কালারের আপনারা যদি করতে চান, এটা দেন, দেখেন একটা কালার হয়ে গেছে। এরপরে এখানে আছে কারেকশন, এটাও একটা ডিজাইন। এরকম দিলে আপনাদের পিকচারটাও এরকম ডিজাইন হয়ে যাবে, বুঝছেন? তো এখানে হচ্ছে কিছু ওনাদের প্রি ডিফাইন্ড ডিজাইন বানানো আছে, যেটা সহযোগিতায় আমরা এইভাবে কি করতে পারবো, ডিজাইন করতে পারবো। আর এই জায়গায় আছে কি, ব্যাকগ্রাউন্ড নিয়ম কি আছে এখানে? ব্যাকগ্রাউন্ড নিয়ম। আমি যদি এই জায়গাটায় ক্লিক করি,
এইটা ব্যাকগ্রাউন্ডটা দেখেন রিমুভ হয়ে গেছে। আমি যদি বলি হ্যাঁ ক্লিক চেঞ্জ, তাহলে এই যে এটা দেখেন আরে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে একদম মানে ই করে। এটা প্রফেশনালি ওইভাবে আসলে হয় না, বুঝছেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলে আপনারা চেষ্টা করবেন অনলাইনে বিজি রিমুভার নামে একটা ওয়েবসাইট। কি নামে ওয়েবসাইট আছে? বিজি রিমুভার বা রিমুভ বিজি যেটাই বলেন একটাই। পিকচার গুলো খুব সুন্দর করে ব্যাকগ্রাউন্ড শর্টকাটে। আর তার থেকেও ভালো করতে চাইলে আপনারা ফটোশপ শিখবেন। ফটোশপে কি করা হয়? ফটোশপ বানানোই হয়েছে ফটো নিয়ে কাজ করার জন্য। ওইখানে সুন্দরভাবে কি করা যাবে? ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার সবাই বিষয়গুলা? তো এই জায়গাটায় আমরা যে জিনিসগুলো জানলাম, এখন আপনার এইখানে আমরা শিখবো হচ্ছে পিকচারের র্যাপ টেক্সট, আর একটা শিখবো হচ্ছে পজিশন। পজিশন মানে হচ্ছে এই পিকচারটা আপনি 9টা পজিশন এখানে পাবেন। কয়টা পজিশন পাবেন? 9টা। 9টা হলেও আসলে এর হলো 3টা পজিশন। কয়টা পজিশন? 3টা, লেফট সেন্টার রাইট। কি কি পজিশন? লেফট সেন্টার রাইট। তো এটা এরা কি বুঝাইছে যে তুমি যদি টপের ক্ষেত্রে লেফট সেন্টার রাইট করতে চাও এইটা, মিডিলের ক্ষেত্রে লেফট সেন্টার রাইট করতে চাও এইটা, আর বটমের জন্য লেফট সেন্টার রাইট করতে চাও তাহলে এটা। ক্লিক করি, তাহলে দেখেন আমাদের পিকচারটা হয়ে গেল। একদম কোথায় চলে আসছে দেখতে পাচ্ছেন? আপনারা এই জায়গায় আবার চলে যান পজিশন, এই সেন্টারে ক্লিক করেন, তাহলে এটা মিডিলের সেন্টার। দেখেন এখন কোথায় আসছে? এখন এই যে মিডিলের সেন্টারে চলে। বুঝতে পারছেন? এটা হলো পজিশন। পজিশন, আর এই পজিশনের থেকে আমরা আরেকটা জিনিস পাবো, সেটা হচ্ছে কি পাবো? র‍্যাপ টেক্সট। কি পাবো বলেন তো? র‍্যাপ টেক্সট। র‍্যাপ টেক্সটটা একটু ভালো কাজ করবে। র‍্যাপ টেক্সটটা আসলে আপনাকে ফ্রি হ্যান্ডে এই ইমেজটাকে মুভমেন্ট করতে হেল্প করবে, একদম ফ্রি হ্যান্ড। কেমন সেটা? র‍্যাপ টেক্সটে চলে যান, আপনার স্কোয়ারের উপরে ক্লিক করেন। কোথায়? স্কোয়ার। তাহলে এটাকে আপনি যেখানে খুশি, নট অনলি লেফট, নট অনলি সেন্টার, নট অনলি রাইট, আপনি যেখানে খুশি, ইভেন ওকে বাইরে নিলে বাইরে ছিল, যেখানে খুশি সেখানে আপনারা নিয়ে যেতে পারবেন। দেখতে পাইলেন? এখানেও রাখতে হয়। এইটা আপনারা শিখে নেবেন ভালো করে। র‍্যাপ টেক্সট স্কোয়ার টেক্সটে আপনারা চাইলে এটাও দিতে পারেন, এটা দিয়েও একদম সিমিলার কাজ হবে। এরপরে যদি আপনারা চান, এটা মেইনলি আপনারা টেক্সটের মধ্যে এটা নিয়ে কাজ করবেন। কিসের মধ্যে? টেক্সটের মধ্যে। যেমন আমি এই জায়গায় গেলাম, এখানে রাখলাম। দেখেন এখন যদি আপনারা ই করেন র‍্যাপ টেক্সট স্কোয়ার দেন, দেখেন তাহলে এখন কিভাবে কাজ করবে। টেক্সটকে সমস্যা করতেছে, সে কোনো টেক্সটের মতো আছে, তার মধ্যে সে কিন্তু ফ্রিলি একদম মুভমেন্ট দিচ্ছে। তাহলে এই অপশনটার নাম কি? র‍্যাপ টেক্সট। এটা হচ্ছে টেক্সট ইমেজকে সুন্দরভাবে পজিশনিং করার জন্য ব্যবহৃত হয়। টাইট দিলেও, এটা দিলেও আপনার কোনো সমস্যা নাই। এরপরে থ্রো দিলেও কোনো সমস্যা নাই। এরপরে কি আছে বলেন তো? টপ এন্ড বটম। এটা হচ্ছে কি, লেখাটা পিকচারের টপে বটমে থাকবে, লেফট রাইট মানে থাকবে না। আর বিহাইন্ড মানে হচ্ছে লেখাটা নিচে চলে যাবে হচ্ছে পিকচার, বিহাইন্ড মানে পিছনে চলে যাবে। আর ফন্ট অফ টেক্সট এটা দিলে কি হবে? ফন্টের উপরে। ক্লিয়ার র‍্যাপ টেক্সট এটা আমরা ইউজ করে ট্রাই করব, দেখবো এটা আপনারা নিয়ে কাজ করবেন। ক্লিয়ার সবাই? ওকে, এরপরে আমরা চলেন যাই দেখি এরপরে কি বলছে সে। পজিশন, রোটেট। এরপরে কি আছে? রোটেট। রোটেট মানে কি জানেন আপনারা? এই যে এই ঘরটাকে ধরে টান দিলে কি হবে? ঘুরে যাবে। এই ঘোড়াটাকেই বলা হচ্ছে রোটেট। আমরা বলি বাংলায় ঘোরানো, ইংলিশের নাম দিছে কি? রোটেট। এতটুকু, তাছাড়া কিচ্ছু না। বুঝছেন না বিষয়টা? আচ্ছা, এখন এই জায়গায় এই পিকচারটা যদি বড় হয়, এই পিকচারটা বড় হওয়ার পরে অপ্রয়োজনীয় অংশটা যদি আপনি কেটে ফেলতে চান, আমরা আমাদের
কোন ফাইলে পিকচারের অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলতে চাইলে কোন অপশন ইউজ করি? ক্রপ। এখানেও ক্রপ সিস্টেমটা আছে, সিলেক্ট করেন, এই জায়গায় দেখেন ক্রপ আছে, ক্রপ, এই যে এখন আপনি টানেন, প্রিন্টার প্রেস করেন, এই যে ক্রপ। ক্লিয়ার বিষয়টা? তাইলে আমরা পিকচারের যে অপশনগুলো সাধারণত লাগে বলেন কোনটা আপনাদের এখন বুঝতে বাকি থাকলো? আপনাদের বুঝতে বাকি থাকলো কোনটা আমাকে একটু বলেন তাহলে। তাহলে কি এটাকে কমপ্লিট বলতে পারি আমরা? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি একটু চার্ট আঁকবার দিকে দেখেন। তাহলে পিকচারের বিষয়টা ক্লিয়ার আমরা? ওকে, এখন আমরা শেপে চলে যাচ্ছি। আসলে শেপটা কি, শেপটা কি বোঝায় আমাদের, শেপটা আসলে ইনসাইডে কি কাজ করে কি, এটা আমরা বলি। শেপ বলতে আসলে আপনার মাইক্রোসফট ওয়ার্ড কর্তৃক বানানো কিছু চিহ্ন, এটা সচরাচর আমাদের বিভিন্ন কাজে লাগে, যেমন অ্যারো চিহ্ন, সার্কেল চিহ্ন, রেক্টেঙ্গেল চিহ্ন। আমরা বই খাতা কলম এগুলো আঁকি না, তো আমাদের এখানেও প্রয়োজন আছে সেটা, সেটাই মাইক্রোসফট ওয়ার্ড বানায় রাখছে, আর নাম দিছে কি শেপ। তাহলে এখানে আপনার একটা স্ট্রোক দাগ দেওয়ার দরকার, এখানে আছে সেটা, একটা তীর চিহ্ন করতে হবে, অ্যারো, এটা এখানে আছে। এরপরে এখানে একটা রেক্টেঙ্গেল করতে হবে, এটা আছে। এইখানে একটা ত্রিভুজ করতে হবে, এখানে আছে। একটা সার্কেল করতে হবে, এখানে আছে। বুঝতে পারছেন বিষয়টা? আর এই জিনিসগুলোকে এখানে একটা শেপ বলছে। আপনারা যদি এই জায়গাটায় ক্লিক করেন দেখেন অনেক ধরনের শেপ এখানে আছে। এই শেপ গুলার মানে হচ্ছে আপনি একটা ত্রিভুজ করবেন, এটার উপর একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখন আপনি আপনার ফাইলে চলে যান, যাওয়ার পরে আপনি আমরা একটা ফাঁকা জায়গায় যাই। এখন এই জায়গাটায় আমরা ত্রিভুজের উপরে ক্লিক করলাম, এখানে যদি আমি টান দিই এখানে একটা কি হয়ে গেল বলেন তো? এখানে একটা ত্রিভুজ শেপ হবে। আপনার শিফট প্রেস করে টানলে সমানভাবে তিন দিকে বাঁধতে থাকবে বা চারদিকে বাঁধতে। শেপটাকে সে নরমালি দুইটা জিনিস দিবে, একটা ফিল কালার দিবে আর একটা হচ্ছে স্ট্রোক কালার। কি কি দিবে? স্ট্রোক মানে বোঝাচ্ছে বর্ডারটা, বুঝছেন? আপনারা হয়তো আর কয়েকদিন পরে স্ট্রোকের সাথে পরিচয় হবেন, ইলাস্ট্রেটর কিসের পরিচয় হবেন? ইলাস্ট্রেটরের পরিচয় হবে, বুঝছেন? তো বর্ডারকে আমরা এখানে স্ট্রোক বলে বোঝাচ্ছি। তো এইখানে দেখেন আমাদের এখানে শেপ চলে আসছে, সাথে সাথে এই জায়গায় আমাদের আরো কিছু এডিশনাল অপশন দিচ্ছে। আমি বলছি তুমি কি কালার চাও, আপনি যদি এখানে ক্লিক করেন কালার চেঞ্জ করুন। এই জায়গায় ক্লিক করলে শেপটা কি দিয়ে ক্লিক করতে চান, পিকচার দিয়ে, সেটাও সুযোগ আছে। ক্লিক করলাম পিকচার, আমরা এখন যে পিকচার দিব এই পিকচারটা দিব, এখানে ক্লিক করছি দেখেন পিকচার ক্লিয়ার। ঠিক ওই আকৃতির মধ্যে গিয়ে আমাদের পিকচারটা বসে। আমি আবার চলে যাচ্ছি, যাওয়ার পরে আবার আরেকটা শেপ দিব। আমরা এই শেপটা নিচ্ছি, ও চতুর্ভুজ বা রাউন্ড আছে, কোনাগুলা, কোনাগুলা কি আছে? রাউন্ড আছে। দেখেন এখানে চলে আসছে। প্রথমত এই বর্ডারটা যদি আপনি নাই করে দিতে চান, শেপ আউটলাইনে ক্লিক করেন, এই যে নো আউটলাইন বললে বর্ডারটা নাই, কি হয়ে যাবে? বর্ডারটা নাই হয়ে যাবে। এরপরে শেপ ফিলে ক্লিক করে বেশ কিছু কাজ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, আবার এই জায়গায় আপনারা পিকচার দিতে পারবেন, আবার এটাকে বিভিন্ন গ্রেডিয়েন্ট কালার আপনারা করতে পারবেন। আমরা যদি কালার করি মোড কালার, তাহলে এই জায়গায় চলে আসলে যে দেখেন সলিড কালার বা এই যে গ্রেডিয়েন্ট ফিলে ক্লিক করেন, তাহলে ও দুইটা কালার দেওয়ার সুযোগ দিচ্ছে। আপনি বলেন একটা দিবেন সবুজ কালার, আর একটা দিলেন হচ্ছে এটা লিনিয়ার দেন, এইখানে গিয়ে দেন হচ্ছে রেড কালার, আর এই জায়গাটা একটু বড় করে দেন, তাহলে দেখেন লাল আর সবুজের মিশ্রণে কি হয়েছে, লাল আর সবুজের, সরি লাল আর অরেঞ্জের মিশ্রণে কিন্তু এটা হচ্ছে। বুঝতে পারলেন কি আপনারা? আপনারা এই যে দেখেন এই যে এখানে আমাদের এখানে কালার আছে,
অন্য আরেকটা কালার দিলাম, তাহলে এখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। বুঝতে পারছেন? আমি এটাকে জুম করে দিচ্ছি। এটা হচ্ছে, তো এখানে মেইনলি আপনারা যেটা শিখবেন সেটা হচ্ছে যে ইনসার্টে যাব আমরা। ইনসার্টে যাওয়ার পরে যেখানে বিভিন্ন ধরনের কি আছে, শেপ আছে, মানে চিহ্ন আছে। আমাদের যদি এই যে এটা দরকার হয়, আমার যেটা দরকার হবে সেটার পর ক্লিক করব, ক্লিক করে জাস্ট এখানে আমরা কি করে দিব, এখানে নিয়ে নেবো, এটা চলে আসবে। এটা নেওয়ার পরে আমাদের রিসাইজ করার প্রয়োজন হতে পারে, কালার চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, বর্ডার দেওয়ার প্রয়োজন হতে পারে, আবার রিমুভ করে দেওয়ারও প্রয়োজন হতে পারে। সেটা আমরা হ্যাঁ শেপের মধ্যে টেক্সট অবশ্যই, কেন না, শেপের মধ্যে অবশ্যই টেক্সট করতে পারবো। এই ক্লিক করবেন, এই জায়গাটায় আপনারা দাঁড়ান, শেপের মধ্যে অবশ্যই আপনারা টেক্সট লিখতে পারেন। হ্যাঁ আচ্ছা, এই যে এখানে ডট টেক্সট বক্স দিয়ে আপনারা এই করে দিতে পারবেন। আবার এই জায়গা শেপ ফিলের মধ্যে মরফিল কালার, এটার মধ্যে লিখতে পারবেন, লিখতে যে পারবেন না তা না, বুঝছেন, লিখতে পারবেন যদি কোনো ফিল দেই। শেপ স্ক্রিপ্টেড এই ক্ষেত্রে আপনাদের টেক্সট বক্সটা ভালো হবে, বুঝছেন। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কি শেপ। ওই যে দিলেন, দিয়ে যে এখানে লেখেন, এটাকেও আপনারা যে শেপ হিসেবেই পাবেন। কালার দিয়ে দেন ওইখানে যে কালার, বুঝতে পারছেন, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ শেপ। আপনারা লেখার জন্য গেলে এটাতে লিখবেন, লিখে তারপরে এটাকে আবার আপনারা বিভিন্ন ভাবে আকৃতিটা চেঞ্জ করে নিতে পারবেন, বুঝছেন, সমস্যা নেই। সবাই কি বুঝতে পারলাম কিনা বিষয়টা, যে আমরা কিভাবে শেপ গুলা নিব, শেপের কালার দিব, পিকচার দিব, শেপের মধ্যে লিখবো, এরপরে শেপের আউটলাইনের সহযোগিতায় আমরা কিভাবে বর্ডারটাকে নাম করে দিব। সবাই ক্লিয়ার? আচ্ছা, শেপেরই আরেকটা এক্সট্রা অ্যাডভান্স জিনিস আছে, সেটাকে আমরা বলি কি স্মার্টার। কি বলা হয় এটাকে? স্মার্টার। এটা কোথায় আছে বলেন তো? এই শেপের পাশেই আছে, ইনসার্টে চলে যান। এটা হচ্ছে আপনারা এই যে স্মার্টার, বুঝছেন, এটা কি, এটা আসলে এটা হলো একটা ভিজুয়াল, একটা ভিজুয়াল মানে চিত্র, যেটার সাহায্যে একটা লাইফ সাইকেল বা লাইফ সাইকেল বা একটা কমপ্লিট চিত্র বোঝানো হয়। চার্ট টাইপের একটা কমপ্লিট কিছু একটা চিত্র বোঝানো হয়, বুঝছেন। যেমন আপনাকে আপনি আপনার একটা বাচ্চাকে আপনি বোঝানোর চেষ্টা করতেছেন যে একটা মানুষের আসলে কি কি ভাব পার করতে হয়। প্রথমে তাকে একটা প্রাইমারি স্কুলে পড়তে হয়, হচ্ছে বাচ্চা থাকে, এরপরে কোথায় যাইতে হয়, হাই স্কুলে, এরপরে যাইতে হচ্ছে কলেজে, এরপরে যাইতে হচ্ছে ইউনিভার্সিটি, এরপরে চলে যাইতে হচ্ছে কর্মক্ষেত্রে, তারপরে কর্মক্ষেত্র থেকে তারপরে একটা তার প্রফেশনাল লাইফ কাটাইতে হচ্ছে, এরপরে রিটায়ারমেন্টে যাইতে হচ্ছে। যে যেটাই করুক রিটায়ারমেন্ট করতে হচ্ছে না, এরপরে আমাদের লাইফ সেটিং করছে। এই যে একটা সাইকেল। আর এরপরে যদি আপনাকে বলা হয় যে আচ্ছা আমরা একটা প্রজেক্ট করব, কি করবো, একটা প্রজেক্ট করবো। আমাদের প্রজেক্টের নাম হবে কি, যে এই চাপাইতে অনলাইনে কেউ যদি বাজার করতে চায়, কাঁচা বাজার বিশেষ করে বেশি, সে আমাদের অ্যাপস এর মাধ্যমে কি করতে পারবে, অর্ডার করতে পারবে। এখন এটা কি আমরা একসাথে কাজ শুরু করতে পারবো না, আগে পরিকল্পনা করতে হবে যাতে কি কি ধাপ একটা ইউজার কি কি ধাপ পূরণ করবে। প্রথমে সে ইনস্টল করবে, এরপরে সে ওইটাই লগ ইন করবে, এরপরে সে আমাদের প্রোডাক্ট গুলা দেখতে পাবে, এরপরে সে চয়েস করতে পারবে, তারপরে সে অর্ডার করবে, এরপরে সে হচ্ছে ডেলিভারি ম্যানের সহযোগিতায় হাতে পাবে টাকা, বা আগে টাকা দিবে, এরপরে পণ্যটা পাবে। এই যে আপনি একটা লাইফ সাইকেলের মাধ্যমে বোঝাইবেন। এইটাই এখানে এসে নাম হয়েছে কি স্মার্ট আর্ট। ক্লিক করেন এর উপরে, এই যে দেখেন বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট আছে।
এটা অল বোঝাচ্ছে। লিস্ট টাইপের যদি করেন তাহলে এইটা প্রসেস টাইপের, মানে প্রসেস কোনটার পর কোনটা কোনটা কি হয়, প্রসেস টাইপের এটা। সাইকেল, লাইফ সাইকেল বা সাইকেল এইটা। আইএসসি এইটা। রিলেশনশিপ এইটা। ম্যাট্রিক্স এইটা। পিরামিড হলো এইটা। পিকচার এইটা। টাইমলাইন এইটা। তো যাই হোক বেশ কিছু আছে এখানে। আপনাদের সবচেয়ে বেশি ইউজ হবে কোনগুলা? এই যে এগুলা ইউজ হবে অনেক ক্ষেত্রে। আপনি সাপোজ এইটা নিলেন, ওকে করে দিলেন, তাহলে দেখেন যে আমাদের এখানে চলে আসছে, বুঝছেন, ছোট হয়ে আসছে। এটাকে আপনারা একটু নিয়ে আসেন। এবার আবার বড় হয়ে গেছে, দেখছেন? এবার কি হয়েছে? বড় হয়েছে। আমি একটু সাজায় নাই, দেখেন কত বড় হয়ে গেছে, দেখছেন? আচ্ছা দেখেন এখানে আপনি লিখতে পারবেন, বুঝছেন? যেমন আপনার প্ল্যান করলেন, প্ল্যানের পরে কি ডিজাইন করলেন, এরপরে জিনিসটার জন্য কি করলেন, কোডিং করলেন, এরপরে আপনি ইমপ্লিমেন্টেশন ইমপ্লিমেন্টেশন করলেন, এরপরে আপনি এটা ইউজ কেস, ইউজার কেস কি করে ফেলবেন। ক্লিয়ার বিষয়টা? এই হচ্ছে আপনার ধরে নিন এখন। হ্যাঁ, চার্টও বলতে পারেন। চার্ট, তবে চার্টটা কি, চার্টটা হচ্ছে আপনার আলাদা জিনিস। সেটা হচ্ছে এই করা, মানে যে আপনার পাই চার্ট, মানে বার টাইপের হবে না। এটা ডিরেক্ট চার্ট বলা সম্ভব হবে না, এগুলা ফ্লো চার্ট বলতে পারে। কিন্তু চার্ট হলো আলাদা জিনিস, এগুলো বার আছে। যেমন আপনাদের এই তিনটা ল্যাবের মধ্যে তিনটা ল্যাবের কাজের প্রোগ্রেস কার ভালো, ল্যাব এ, ল্যাব বি না ল্যাব সি। সাপোজ ওভারঅল মিলে ল্যাব এ ভালো, তাহলে তাদের বারটা একটু বড় হবে, ওটা হলো চার্ট। ল্যাব বি একটু কম, তাহলে একটু কম হবে। ল্যাব সি একটু বেশি, তাহলে একটু এরকম আছে, বুঝছেন? তো দেখেন এটা হচ্ছে আলাদা জিনিস। তো এটাকে আপনি ছোট করে দিলেন, আবার এগুলাকে অ্যাড করতে চাইলে যে ক্লাসে ক্লিক করলে অ্যাড হবে, বুঝতে পারছেন? ক্লাসে ক্লিক করলে অ্যাড হবে। এইভাবে আমরা কি করতে পারবো, এইভাবে আমরা জিনিসগুলোকে বানায় ফেলতে হবে। বুঝতে পারলেন কি বিষয়টা? বুঝতে পারছি না সবাই? এইভাবে আমরা জিনিসগুলোকে কি করে ফেলতে পারবো, বুঝছেন? তো এটাকে বলা হচ্ছে কি স্মার্ট আর্ট। বেশ কয়েক ধরনের আছে, আপনারা শুধু নিয়ে নিয়ে দেখবেন, আপনারা শুধু নিয়ে নিয়ে দেখবেন, বুঝছেন? যেমন আইএনসিটা কেমন হয়, লিস্টের গুলা কেমন হয় দেখি তো। লিস্টের একটা নেই, এই যে চলে আসবে। সবাই বুঝলাম স্মার্ট আর্ট? আচ্ছা এখানে আরেকটা আছে আইকন। কি আছে বলেন তো? আইকন মানে কি, যেটা জানেন, এই ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের আইকন আসবে। ওটার উপরে ক্লিক করলে ইমেজের মতো ইনসার্ট হয়ে যাবে। কালার দিতে পারবেন, ছোট বড় করতে পারবেন। নেট নেই জন্য আমরা দেখতে পাচ্ছি না, বুঝতে পারছেন? নেট নাই জন্য আমরা দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে আইকন। আইকনের পরে এই জায়গাটায় আমরা কি দিব, আমরা এই যে চার্ট, এই যে দেখেন চার্ট, এই চার্টের উপরে ক্লিক করলাম। আপনি আপনারা এই জায়গাটায় কি করবেন, খালি কোনটা নিতে চান। যেমন আমার এই চার্টটা লাগবে, আমি এটার উপরে ক্লিক করলাম।
এই যে দেখেন চার্ট চলে আসছে, এই যে বার গুলা দেখতে পাচ্ছেন, এই ভ্যালুটা কিন্তু এই জায়গা থেকে কি হচ্ছে, এই জায়গা, এই জায়গা থেকে কিন্তু এটা নিয়ন্ত্রণ হচ্ছে। যেমন ক্যাটাগরি 1 এর 3টা ভ্যালু, এটা হলো ক্যাটাগরি 1 এর 3টা ভ্যালু। আপনি যদি লাস্টেরটা একটু বড় করে দেন যে 5, আর প্রথমেরটা যদি আপনি বলেন হচ্ছে 2.1, তাহলে দেখেন আপনার কি হয়ে গেল, দেখতে পাচ্ছেন 2.1 দিলাম আমরা একটা, এরপরে একটা 2.4, একটা 5, তাহলে এরপরে দ্বিতীয় নাম্বারটায় যদি আপনি প্রথমটা যদি বড় করতে চান, এখানে দেন হচ্ছে 4.2, এখানে দেন হচ্ছে 1.2, এরপরে আবার এটায় দেন হচ্ছে 3, তাহলে দেখেন এক্সেলের এই ডাটার উপরে এটা কি হচ্ছে, ছোট বড় হচ্ছে। এটা হলো 4, এটা কি, এটা 4 পারবো সবাই? ওকে, 4টা আমরা সবাই পারলাম। এরপরে আছে কি স্ক্রিনশট, কি আছে স্ক্রিনশট। স্ক্রিনশট জিনিসটা খুবই সিম্পল একটা বিষয়। এখানে স্ক্রিনশট দিয়ে তারা কি বোঝাচ্ছে, যে আপনি স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারের কোনো অংশ থেকে যদি স্ক্রিনশট নিয়ে আসতে চান, তাহলে এই অপশনটা আপনাকে হেল্প করবে। এই স্ক্রিনশটের উপরে ক্লিক করেন, স্ক্রিন ক্লিপিং এটার উপরে চলে যান, এই যে আপনার মোটামুটি এই যে চলে আসবে। এখন এটা আপনি বললেন যে এতটুকু আমি স্ক্রিনশট করবো, ক্লিক করলেন, এই ছবিটা এখানে চলে, বুঝতে পারছেন? এখন আমি তো এটা এখানে বের করে রাখছি, আপনি চাচ্ছেন আরো অন্য একটা কিছু, বুঝছেন? আপনি আপনি চলে যান, আপনার সাপোজ ওই জায়গাটায় কি বসবে, ওই জায়গাটায় আপনার হচ্ছে সাপোজ এই পিকচারের এই শুধু এই লেখাটুকু, পিকচারে শুধু এই লেখাটুকু, বুঝছেন? তাহলে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এই জায়গায় চলে যান, যাওয়ার পরে এই জায়গায় যান, যাওয়ার পরে এই যে ইনসার্টের এই যে স্ক্রিনশট, দেখেন এখানে দেখা যাচ্ছে। আমি যদি এটা না করে যদি এখানে যাই, গিয়ে আমি বললাম শুধু এই ফ্যানটুকু, ক্লিক করলাম, দেখেন এখানে আগে আমাকে ওইটা কিন্তু কি করতে হয়েছে, ডেস্কটপে ওপেন করে রাখতে হয়েছে। এরপরে আমরা, এটাই হচ্ছে স্ক্রিন। ক্লিয়ার সবাই? আমরা শেড, আইকন, স্মার্ট চার্ট, স্ক্রিনশট, টেক্সট বক্সও কিন্তু অলরেডি আমরা কি করছি দেখছি। তারপরে আমি আবার একটু দেখাই দিচ্ছি টেক্সট বক্স। টেক্সট বক্সটা আসলে যে কাজটা করে আপনার, কখনো কখনো আমাদের পাশাপাশি দুইটা লেখা রাখার দরকার হতে পারে। মাইক্রোসফট ওয়ার্ডে এই সমস্যাটা সমাধান করে দিয়েছে এখানে টেক্সট বক্স। এসিটা কি এখন দিলেন না আগে থেকে দেয়া? এইমাত্র গরম লাগতেছে তাই না? তাই তো গরম কেন হয়ে গেছে। তো দেখেন এই জায়গায় আমরা যদি ইনসার্টে চলে যাই, যাওয়ার পরে এই জায়গায় দেখেন টেক্সট বক্স আছে, বুঝছেন? আপনারা ডট টেক্সট বক্স ইউজ করবেন। শেপে যে টেক্সট বক্স দেখলাম ওইটার এটা সেম। এই যে এখানে আমি একটা টেক্সট বক্স নিয়ে নিলাম। এইখানে এখন আমরা আমাদের প্রয়োজনীয় লেখাগুলো কি করতে পারবো, লিখতে পারবো। যা যা দরকার হয় এটা লিখতে পারবো। এই লেখাটা আমরা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ যেভাবে আমরা ম্যানেজ করি লেখাগুলা, সেম ভাবে এখানেও আমরা কাজ করতে পারবো, কোনো সমস্যা নাই। এটাকে আমরা ছোট করতে পারবো, এটাকে কালার দিতে পারবেন। আবার এটাকে আপনারা যে কাজটা করতে পারবেন, কন্ট্রোল প্রেস করলে ডুপ্লিকেট করে যতগুলা দরকার ততগুলা কি করতে পারবেন, বানাইতে পারবেন। বুঝতে পারছেন? আবার এই জিনিসগুলাকে আপনি এখানে ক্লিক করলেন, শেপ চলে গেলেন, শেপ আউটলাইনে গিয়ে বললেন নো আউটলাইন, দেখেন ওই আউটলাইনটা বর্ডারটা কি হয়ে গেল, বর্ডারটা চলে গেছে বর্ডার। এটা কেন যেন কাজ করতেছে, বুঝছেন? এইভাবে আমরা কিন্তু আবার সিলেক্ট করলে এটা সিলেক্ট হবে, সমস্যা নেই।
এই যে পাশাপাশি রাখা, এটা কিন্তু আপনি মাইক্রোসফট ওয়ার্ডে এই সিস্টেম ছাড়া অন্য সিস্টেমের পাশাপাশি লেখা নিতে পারবেন না, এলোমেলো হবে, টোটালটা একটা সেন্টেন্স হিসেবে হবে। এটাই হচ্ছে কি টেক্সট বক্স। আচ্ছা, এরপরে আমাদের কি আছে বলেন তো? ওয়ার্ড আর্ট, ড্রপ ক্যাট, ডেট এন্ড টাইম, অবজেক্ট। ওয়ার্ড আর্টটা কি জিনিস? ওয়ার্ড আর্ট হচ্ছে, ধরেন আপনার এটা একটা ওয়ার্ড, এটা একটা কি ওয়ার্ড, এই লেখাটাকে আপনি একটু সুন্দর করে তুলে ধরতে যাচ্ছেন। কি করে তুলে ধরতে যাচ্ছেন? সুন্দর করে তুলে ধরতে যাচ্ছেন। তাহলে কিভাবে কি করতে পারেন? সিলেক্ট করলেন, ইনসার্টে চলে গেলেন, এই যে জায়গায় দেখেন ওয়ার্ড আর্ট আছে। আর ধরেন এই লেখাটা এরকম হয়, ক্লিক করেন, দেখেন এরকম মনে হবে এটা একটা কি পিকচার, মনে হচ্ছে এটা একটা কি পিকচার। এটাই হচ্ছে ওয়ার্ড আর্ট। বেশ কিছু আছে, আপনি এখন যেটা খুশি সেটাই করতে পারবেন। ধরেন নিচে আমি আবার সিলেক্ট করলাম, আবার চলে গেলাম, এই যে ওয়ার্ড আর্ট আছে, এইখান থেকে আমরা দিলাম কোনটাকে, এটাকে দিলাম, তাহলে দেখেন এটা। এইটার মতোই আরেকটা জিনিস আছে, এটাকে বলা হয় হচ্ছে ড্রপ ক্যাপ। কি বলা হয়? ওটা একটা ক্যারেক্টার নিয়ে কাজ করে। সিলেক্ট করলেন, চলে গেলেন, এই যে এখানে দেখেন ড্রপ ক্যাপ নামে একটা আছে, এটা ক্যারেক্টার নিয়ে কাজ করে। যখন আমি গেলাম, আমার লেখাটা এরকম হবে, মানে আটটা এরকম হবে। কয়টা লাইন বরাবর থাকবে? তিনটা, মানে এখানে এই তিনটা লাইন। আপনি যদি দুই দেন তাহলে কি হবে? দুইটা লাইন। এখানে ওকে করে দেন, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ড্রপ ক্যাপ। এটা কি বলেন তো? ড্রপ ক্যাপ। তাহলে ওয়ার্ড আর ড্রপ ক্যাপ বুঝতে পারছি সবাই? আচ্ছা, হ্যাঁ, ড্রপ ক্যাপ আবার এই যে দেখেন, সিলেক্ট করবেন ক্যারেক্টারটা, ড্রপ ক্যাপে যাবেন, যাওয়ার পরে যে ড্রপ ক্যাপ অপশনে যাবেন, কেমন চাচ্ছেন আপনি? এরকম চাচ্ছেন না এরকম চাচ্ছেন না কিছুই চাচ্ছেন না? আপনি এরকম চাচ্ছেন, এটাই বেশি হবে। এটার ফন্ট সাইজ চেঞ্জ করা যায়, আর লাইনের কত লাইন সমান্তরাল হবে সেটা বলে দেওয়া যায়। ওকে করে দিলাম, তাহলে দেখেন এই যে এটা অনেক ম্যাগাজিন গুলোতে আপনি দেখতে পারেন, বুঝছেন? ওকে, এরপরে আছে আমাদের কি ডেট এন্ড টাইম। ডেট এন্ড টাইমটা কি? এই জায়গায় আমার ডেট দিতে হবে। ক্লিক করলাম, এই যে ডেট এন্ড টাইম অনেকগুলো ফরম্যাট আসলো, যেটা আমার লাগবে, তাহলে এটাই আমি করে দিলাম। তাহলে আজকের ডেট এন্ড টাইমটা সে দেখি, এটাই হলো ডেট এন্ড টাইম। এটাই কি ডেট এন্ড টাইম। এরপরে যেটা আছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বা ইন্টারেস্টিং বলতে পারেন, অবজেক্ট। সেটা কি বলেন তো? অবজেক্ট। অবজেক্ট মানে আমি আপনাদেরকে বলে রাখি, অবজেক্ট মানে আলাদা একটা ফাইলকে এইখানে এসে কি করে রাখা, ইনক্লুড করে রাখা। সেটা কেমন হতে হবে? একটা ভিডিও হতে হবে। আমি অবজেক্টে গেলাম, এই যে অবজেক্ট, ক্রিয়েট ফ্রম ফাইল, চুজ ফাইল, ডাউনলোড। সাপোজ আমি এই ভিডিওটা আমি এখানে অ্যাড করব, দিলাম, ওকে করলাম, তাহলে এখানে আমার ওই ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ওই ভিডিওটা কি হয়ে গেছে বলেন তো? কিভাবে বুঝলাম? এটার উপরে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পরে এই যে সে বলতে তুমি কি ওপেন করতে চাও? হ্যাঁ, ওপেন। আচ্ছা, প্রথমত আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা খুব ভালো করে জানবো, কোনো সমস্যা নাই। যে আমি এখানে অবজেক্টে ভিডিও না, একটা ফাইল দেব। কি দেব? ফাইল দেব। টেক্সট ফাইল ফর্ম। কোন ফাইল দিবেন? এই স্যালারি শিটটা দিয়ে দেন, দিলে এখানে স্যালারি শিটটা দেখেন দিল। এটা একদম পিডিএফ থেকে এডিট করে ওয়ার্ড ওয়ার্ড ডকুমেন্ট বানায় দিবে, বুঝছেন? সময় নেয়।
ফাইল ওইটা মনে হচ্ছে একটু বড় ফাইল, বুঝছেন? ভাই ঘুরতেছে অবজেক্টটা কি বুঝতে পারলেন কিনা? যে এক্সট্রা একটা ফাইলকে আমরা এখানে এসে কি করে দিতে পারবো, অ্যাড করে দিতে পারবো, বুঝছেন? হ্যান্ডমেডস। অবজেক্ট পর্যন্ত আমাদের কমপ্লিট না? ওকে, এখন আমাদের বাকি আছে কি বলেন? হেডার এন্ড ফুটার। এইটা আজকে শিখে দিব, তাইলে আজকে শিখব। তাইলে তাইলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটা খুদা হাতে হবে, বুঝছেন? নেক্সট দিন কিন্তু পরীক্ষা নেব কিন্তু আমরা। না পারলে কি হবে বলেন তো? যে পারবে না তাকে কি করবে বলেন? সে টিপ দিবে না? এই যে ওনারা যেটা বলছে এটা লিখে রাখেন, এই নোট করে রাখেন, বুঝছেন? যে যে পারবে না তাদের থেকে জরিমানা ঠিক হবে, বুঝছেন? হ্যাঁ, এটার উপরে। হ্যাঁ, এই ধরেন 1 ঘন্টা আমি একটা 3টা জিনিস হয়তো বানাইতে দিলাম, একটা ম্যাথ ক্যাশ মেমো, একটা সিভি, আর একটা টেবিলের বা কোনো কিছু একটা কাজ দিলাম, বানাই দিলাম 1 ঘন্টা। নেক্সট ক্লাস যেদিন সেদিনই নিব, সমস্যা নেই। আজকে কি বার? আজকে বৃহস্পতিবার না? আপনাদের সাথে তো শনিবারে ক্লাস নেই। আপনাদের সাথে ক্লাস আছে সোমবারে। সোমবারে ক্লাস আছে, সো ফেল করার চান্স খুবই কম, বুঝতে পারছেন না? ফেল করার চান্স কিন্তু খুবই কম, বা বরং ফেল করতেই কষ্ট হবে, ঠিক না? কারণ মানে ছুটি না, মানে আমার ক্লাসের গ্যাপ আছে কমপক্ষে 4 দিন, শুক্রবার, শনিবার, রবিবার। সোমবার দিন বিকেলে হচ্ছে পরীক্ষা। হ্যাঁ, মার্ক দেওয়া। হ্যাঁ, মার্ক দেওয়া। আচ্ছা, সবাই দেখেন, হেডার ফুটার পেজ নাম্বার এগুলো আমরা দেখি, চলেন। মানে মঞ্জিলা একটু ভালো পারে তো, ও সব দিকে অপশন বানায় নিচ্ছে, বুঝছেন? না স্যার, আমি পারবো না, ওই জন্যই তো বললাম যে মার্ক বলে তাহলে বুঝতে পারবো, হেল্প করলাম। দেখেন, এটা হচ্ছে হেডার, এটা কি? এই সবাই একটু দেখেন, এটা হচ্ছে হেডার। হেডার আর ফুটারের কাজ হচ্ছে কি, ডকুমেন্টে আপনার সাপোজ কিছু জিনিস আপনি ফিক্স করে রাখতে যাচ্ছেন, যেমন আপনার ডকুমেন্টের উপরে আপনার কোম্পানির নামটা থাকবে। এখন 100টা পেজ হলে কি 100 জায়গায় গিয়ে লিখবেন? একটা জায়গায় লিখলে 100 জায়গায় পাইলে ভালো না? এইটাই হচ্ছে হেডারের কাজ। আমি যদি এই হেডারটাকে এডিট করি, মানে এখানে যদি লিখি বা আমি একটা ডিজাইন নেই, এগুলো হলো ডিজাইন আছে, বুঝছেন? আমি এরকম একটা বা এরকম একটা বা এরকম একটা ডিজাইন নেই, আমি ডিজাইনটা নিলাম, নেওয়ার পরে আমি এটা কোনো একটা জায়গায় গিয়ে কি করলাম, যে কোনো একটা জায়গায় গিয়ে লিখলেই হবে, বুঝছেন? আমি এই জায়গাটায় গিয়ে লিখলাম যে
এই যে আমি একটা কথা লিখলাম, ক্লোজ হেডার এন্ড ফুটার করে দিলাম। তাহলে দেখেন ওই কথাটা, আচ্ছা এটা আমরা ইসে লিখে ফেলছি। এটা আমরা লিখে ফেললাম। এখন এটাকে যদি ক্লোজ করে দেখেন, এখন যতগুলা পেজে যাবেন সবগুলা পেজে কি এই কথাটা আপনি পেয়ে বুঝতে পারছেন না সবাই? এই কথাটা পেয়ে যাবেন। আচ্ছা এইখানে আরেকটা অপশন আছে, এই জায়গাটায় কভার পেজটা বাদ রাখেন, এইখান থেকে ধরেন অড ইভেন পেজ ক্রিয়েট করা যায়। কি করা যায়? অড ইভেন পেজ ক্রিয়েট করা যায়। মানে আমার এই হেডারে লেখা থাকবে অড পেজে একটা লেখা, ইভেন পেজে একটা লেখা, অড পেজে একটা, ইভেন পেজে একটা। অড ইভেন তো আপনারা জানেন, জোড় বিজোড়। অড ইভেন মানে কি? জোড় বিজোড়। সেটা কিভাবে কাজ করে? আপনারা চলে যান, এই হেডারের উপরে ক্লিক করেন, এডিট হেডার। এই জায়গায় দেখেন এই যে ডিফারেন্ট অড ইভেন পেজ কি আছে এখানে, ডিফারেন্ট অড ইভেন পেজ। ধরেন আমি এটাকে মুছে দিলাম, এটাকে সে কি বলতিছে? অড পেজ। অড মানে কি? বিজোড়। অড মানে বিজোড়। বিজোড় না অড মানে? তো এই যে দেখেন, আমরা যদি এই জায়গায় লিখি হচ্ছে সাপোজ চাপাই, এই জায়গায় লিখলাম, আর এই জায়গায় গিয়ে লিখলাম আমরা কি রাজশাহী। তাহলে দেখেন এখন আপনারা যেটা দেখতে পাবেন যে এই যে এটাই আসছে চাপাই, এটাই আসছে রাজশাহী, এটাই আসছে কি চাপাই, এটাই আসছে রাজশাহী। অড ইভেন ক্রিয়েট হচ্ছে, কি ক্রিয়েট হচ্ছে? অড ইভেন ক্রিয়েট হচ্ছে। আচ্ছা তাহলে হেডার অড ইভেন বুঝতে পারছি। ফুটার, ফুটারে সাধারণত কি হয় বলেন তো একদম? পেজ নাম্বার হয়। ফুটারে কি হয় সাধারণত? পেজ নাম্বার। এই যে ফুটারের উপর একটা ক্লিক করেন, কোন স্টাইলের দিতে চান, কোন স্টাইলের ফুটারটা আপনি দিতে চান, আপনি এরকম দিতে চান, ক্লিক করেন। এই যে দেখেন এখন আপনার এইখান থেকে কভার পেজে নিবে না, এখানে হচ্ছে পেজ নাম্বার 1, পেজ নাম্বার, ওই যে অড ইভেনের জন্য ই করছে, মানে নাম্বার ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে যে সে কি করছে, ওইটা ফাঁকা রাখছে। এই যে 5 নাম্বার 6 নাম্বার দেয় নাই, কিন্তু 7 নাম্বার দিবে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে পেজের নাম্বার ফুটার। আবার আপনাদের আরেকটা জিনিস শিখাই দেই, এটা থাকলো, যেমন আমি আরেকটা পেজ নিচ্ছি, এখানে কি করতেছি আমি, আমি এখানে আরেকটা পেজ নিচ্ছি, এই কাজটাও শিখে রাখেন আপনাদের। ধরেন যে কতগুলা পেজ হয়েছে, মোটামুটি আপনার এখানে 11টা পেজ হয়েছে। এখন আপনি দেখেন 11টা পেজে আপনি কি করলেন, পেজ নাম্বার মানে আপনার হচ্ছে যে ফুটার, ফুটার থেকে তো পেজ নাম্বার গুলো আমরা দেই। ধরেন যে আপনি কোনটা দিবেন, সাপোজ এইটাই দিবেন, তাহলে আপনার দেখেন 11টা পেজেরই কি দিতেছে সে, নাম্বার দিচ্ছে। এখন শুরু হয়েছে কোন জায়গা থেকে, এই যে 1 নাম্বার। এখন আপনি বললেন আমার প্রথম পেজটা ডিফারেন্ট হবে, মানে এটা কোনো নাম্বার দিব না, এরকম হতে পারে না? আমার 2 নম্বর পেজ থেকে কি হবে, নাম্বার। তাহলে এটা কিভাবে করা যেতে পারে? কিভাবে করা যেতে পারে? এক ম্যানুয়ালি লিখে দিয়া, আর যদি 100টা পেজ হয় ম্যানুয়ালি লিখতে গেলে ভুল হবে না? আপনারা এই ক্ষেত্রে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এটার উপর একটা ক্লিক করেন, করছেন সবাই ক্লিক। এখন এই জায়গায় গিয়ে বলেন ডিফারেন্ট ফার্স্ট পেজ, কি বলবেন এটা? ডিফারেন্ট ফার্স্ট পেজ সিলেক্ট করে দিলেন। তাহলে দেখেন ফার্স্ট পেজটায় আর কিছু নাই, আছে কি নাই? এই পেজে কত আছে, 2 আছে না? এই পেজে কিন্তু 2 আছে, তো যাই হোক থাকলো। আর এই যে পেজ নাম্বারের এই জায়গায় গিয়ে ফরম্যাট বের করেন, বের করে বলেন স্টার্ট হবে কত থেকে, 1 থেকে না হয়ে 0 থেকে স্টার্ট করেন।
এইবার আপনারা ওকে করেন, তাহলে এখন যেটা হয়েছে দেখেন এইটাই কিন্তু কোনো নাম্বার নাই আছে না, এই জায়গা থেকে 1 2 3 এরকম শুরু হয়েছে। এখন আপনারা পেজ নাম্বার লাস্টে যা কত পাচ্ছেন 10, এর আগে ছিল কত 11। তার মানে আমাদের প্রথম পেজটাকে আমরা কি করতে পারছি, আলাদা করে করতে প্রয়োজন হয় কিন্তু এটা কিন্তু অ্যাডভান্স টাস্ক, মাথায় রাখিয়েন, তাইলে আপনাদের জন্য কিছু শিক্ষণীয় বিষয় হবে। তাহলে দেখেন তো এখানে না পারার কিছু থাকলো কিনা, থাকলো না পারার কিছু। তাহলে এটার মাধ্যমে আমাদের মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ডের যা যা লাগে বুঝছেন, কোনটা এগুলা, এই যেগুলা এগুলা এখন আর না, এগুলা আপনাদের না শিখলে হয়। এগুলা নিচে আরো কিছু আছে একদম হাই অ্যাডভান্স বুঝছেন, এগুলো সময় লাগবে আপনাদের এইখানে অনুসারে আপনারা এই 9 পর্যন্ত শিখতে। হ্যাঁ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এটা দিয়েই হবে। আর এগুলা হচ্ছে রিসার্চ অ্যাডভান্স লেভেল বুঝছেন, যে আপনি কোনো জায়গায় চাকরি করেন ওখানে আপনাকে খালি এটা নিয়ে কাজ, তখন এগুলা জেনে যাবেন, তাইলে আপনাকে ওইখানে আর শিখতে হবে। আর নিচের গুলা শিখে প্রো লেভেলে, নিচের গুলা শিখতে গেলে আরো 4-5টা ক্লাস লেগে যাবে বুঝছেন, তখন দেখা যাবে এই কোর্সটা হয়ে যাবে মাইক্রোসফট ওয়ার্ডেরই কোর্স। পরের দিনে শুধু মনে রাখবেন আপনাদেরকে বাংলা লেখা শিখাবো।